উল ফিতর, রাজধানী সহ সারা দেশ ঈদ জামাতের জন্য প্রস্তুত, দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। রাজধানীতে দিনভর মেঘলা আকাশ, বজ্রবৃষ্টি। আজ ঈদের দিনও সারা দেশে এমন আবহাওয়া থাকার পূর্বাভাস। এবং দেশে দেশে ঈদ উল ফিতর উদযাপন ভিন্ন বাস্তবতায়। প্রবাসী বাংলাদেশিদের নামাজ আদায়, লেবাননে নিরানন্দ এবারের ঈদ। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদ ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঈদের নামাজ আদায়ের জন্য 2 সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থানে প্রস্তুত ঈদগাহ মাঠ। রয়েছে নারীদের নামাজ আদায়ের সুবিধা। কখন কোথায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত জানাচ্ছেন রিশাদ হাসান। এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি, প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। রাজধানীতে প্রধান জামাত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে সকাল 8:30টায়। এখানে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনৈতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিরা। আবহাওয়া অনুকূলে না থাকলে এই জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মুকাররম মসজিদে। ইসলামী ফাউন্ডেশনের তথ্য মতে জাতীয় বায়তুল মুকাররম মসজিদে অনুষ্ঠিত হবে মোট 5টি ঈদ জামাত। প্রথম 4টি সকাল 7টা, 8টা, 9টা ও 10টায়, সবশেষ সকাল 10:45। এছাড়াও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে 2টি জামাত সকাল 8টা ও 9টায়। রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে সকাল 8টায় ঈদের জামাত আয়োজন করেছে ডিএনসিসি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:15 থেকে। বিভিন্ন ব্লকের মসজিদগুলোতে ঈদের জামাত হবে সকাল 6টা থেকে 9টা অবধি। থাকছে নারীদের নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শুভেচ্ছা বার্তায় ঈদের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদ উল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। সরকার প্রধান উল্লেখ করেন, রমজান সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। রাজধানীতে ঈদের আগের দিন হয়ে গেল বজ্রসহ তুমুল বৃষ্টি। দুপুরের দিকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, বিপাকে পড়েন ঈদযাত্রায় ঘরমুখো মানুষ। পূর্বাভাস বলছে, ঢাকা সহ সারা দেশে বৃষ্টি হতে পারে আজ ঈদের দিনও। চৈত্রের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। এতে কিছুটা বিপাকে পড়েছেন ঈদযাত্রায় ঘরমুখী মানুষ। শুক্রবারেও রাজধানীতে বজ্রসহ তুমুল বৃষ্টি হলো প্রায় আধা ঘন্টা ধরে। সকাল থেকে আকাশ ছিল মেঘলা, এক পর্যায়ে দেখা যায় ঘন মেঘ। দুপুরের দিকে শুরু হয় মুষলধারে বজ্র বৃষ্টি। বৃষ্টি আইবার আগে একটু মোটামুটি কেবা ছিল, আমাদের তো সমস্যা না, যাত্রী নাই, একবারই নাই সকাল থেকে। বৃষ্টির জন্য এখানে
চান্দার হিসেবে অনেক ক্ষতি হয়েছে। আজকে একটা ঈদের বাজার লাস্ট দিন, বৃষ্টি আসছে, এটা তো অবশ্যই দুর্ভোগের বিষয়, যেহেতু মানুষ গ্রামের বাড়িতে যাইতেছে, এখনো যাইতেছে। আবহাওয়া অফিস বলছে ঈদের দিন দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা অঞ্চল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এখানে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের আমরা আশঙ্কা করছি না। অর্থাৎ বজ্রপাত, কালবৈশাখী ঝড় বা কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলছে ঈদের পরের দিনও সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন বাস্তবতায় উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। কোথাও ধর্মীয় ভাব গাম্ভীর্য, কোথাও নিরাপত্তা শঙ্কা, সব মিলিয়ে এবারের ঈদে দেখা গেছে বৈচিত্র্যময় চিত্র। সব মিলিয়ে বিশ্ব হবে স্থিতিশীল, প্রিয়জন থাকবে নিরাপদে, এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ফজরের নামাজ শেষে মুসল্লিরা দল বেঁধে অংশ নেন ঈদের জামাতে। পবিত্র মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। একই চিত্র দেখা গেছে কাতারে, যেখানে কড়া নিরাপত্তার মধ্যেই মসজিদ ভিত্তিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এমনকি আঞ্চলিক উত্তেজনার প্রভাবে অনেকেই নিকটবর্তী মসজিদে নামাজ আদায় করেন। শুভেচ্ছা জানান বাংলাদেশ ও দেশে থাকা প্রিয়জনদের। সামরিক উত্তেজনা ঈদকে বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। তবে দেশগুলোর সরকারের নির্দেশনা ও কড়া নিরাপত্তার মধ্যে ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তো আমরা প্রবাসের মাটিতে আসলে থাকি, সবাই পরিবার পরিজন সবাই বাংলাদেশে। বর্তমান সিচুয়েশন খুবই খারাপ, তারপরও আমি মনে করি এই কঠিন মুহূর্তের ভিতরে সবাই মুখে হাসি নিয়ে আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পশ্চিমা বিশ্বে অস্ট্রেলিয়াতে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। সিডনি ও মেলবোর্ন সহ বিভিন্ন শহরে ঈদের নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। যদিও সিডনির লাকেম্বা মসজিদে ঈদের জামাত ঘিরে কিছু ব্যতিক্রম পরিস্থিতিও তৈরি হয়। মধ্যপ্রাচ্য ইস্যুতে সরকারের পররাষ্ট্রনীতির প্রতিবাদে ক্ষুব্ধ সাধারণের রোষানলে পড়েন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এদিকে পর্তুগালে প্রায় 60,000 বাংলাদেশি কর্মব্যস্ততার মাঝেও ঈদ উদযাপন করেছেন সীমিত পরিসরে। দেশ বিদেশের সবাইকে জানাই ঈদ মোবারক। এছাড়া ইউরোপের আরেক দেশ জার্মানিতেও ঈদ উল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা, আদায় করেছেন ঈদের প্রধান নামাজ। এই ঈদে ইরান, পাকিস্তান, আফগানিস্তান সহ সকল মুসলিম দেশে যুদ্ধ নয়, শান্তি কামনা করছি। পরিবার থেকে দূরে থাকলেও দীর্ঘ 30 দিন সিয়াম সাধনা শেষে ঈদ উদযাপনে ব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কে লেবানন প্রবাসী বাংলাদেশিদের নিরানন্দভাবে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর। অনিশ্চয়তা ও নিরাপত্তা শঙ্কার মধ্যেই ধর্মীয় আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে পালন করছেন তারা। পরিবার পরিজন থেকে দূরে থাকা প্রবাসীদের অনেকেই কাটাচ্ছেন উদ্বেগে। আরও জানাচ্ছেন লেবানন প্রতিনিধি মোহাম্মদ মিলন খান। বছরগুলোতে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে নিজ উদ্যোগেই তারা কিন্তু লেবাননের অসংখ্য ছোট বড় অনেক জামাতের কিন্তু আয়োজন করত। এবার পরিস্থিতি ভিন্ন। লেবাননের যুদ্ধ পরিস্থিতির এই উত্তপ্ত পরিস্থিতিতে হাতে গোনা কিছু ঈদের জামাত কিন্তু আমরা অনুষ্ঠিত হতে দেখেছি। বিশেষ করে এই এলাকার মধ্যে যারা অবস্থান করছে তারা একত্রে মিলে নিজ উদ্যোগেই এই ঈদের নামাজটি কিন্তু তারা আদায় করছে। ঈদ উল ফিতরের এই জামাতটি অনুষ্ঠিত হচ্ছে। অনেক প্রবাসী বাংলাদেশি বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে তারা কিন্তু সেখানে ঈদের জামাত তো অনেক পরের কথা, তাদের কর্মস্থান এবং বাসস্থান কিন্তু ত্যাগ করে তারা কিন্তু এই ঈদ উল ফিতর উদযাপন করছে শেল্টার রুমে অথবা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। অন্যান্য বছরের থেকে যেভাবে আমরা জাঁকজমক ভাবে কলাকালি করে ঈদ ভাগাভাগি করে নেই, এই বছরটা সেরকম ভাবে হয় নাই। যুদ্ধের ভিতরে ছোট্ট একটা জামাত করে আমরা ঈদের নামাজ শেষ করলাম। আমরা উত্তরবঙ্গে একটু প্রভাব কম, আলহামদুলিল্লাহ আমরা উত্তরবঙ্গে জামাতের নামাজ আমরা আদায় করেছি। হাজারো প্রবাসীর স্বপ্নভঙ্গের মূল কারিগর হচ্ছে যুদ্ধ। যুদ্ধ কেবল বয়ে নিয়ে আসে মৃত্যু
এবং আতঙ্ক। তাই যুদ্ধ নয়, প্রয়োজন শান্তি। লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এমনটি প্রত্যাশা করে যেন লেবানন পূর্বের অবস্থায় দ্রুতই ফিরে যায়। লেবাননের মুকাল্লাস থেকে মিলন খান, নিউজ 24। পবিত্র রমজান মাস শেষে সৌদি আরবে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখার পর দেশ জুড়ে মুসলমানরা ঈদ আনন্দে মেতে ওঠেন। ভোর থেকেই রাজধানী রিয়াদ সহ বিভিন্ন শহরের ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাতে অংশ নেন লাখো মানুষ। সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরের দিন শুরু হয় সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। এরপর দেশটির বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লোকনৃত্য, নাচে গানের এই আয়োজন ঈদের আনন্দকে আরো প্রাণবন্ত করে তোলে। সৌদি আরবে ঈদকে ঘিরে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো, বিশেষ খাবার প্রস্তুত করা এবং আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়ার রীতি রয়েছে। সারাদিন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। শিশুদের ঈদের সালামি দেওয়ার প্রচলন থাকলেও অনেক সময় তারা সেই সালামি গুণেও দেখে না। এটাও তাদের সংস্কৃতির একটি অংশ। সৌদি আরবে ঈদের দিনে বাংলাদেশের মতো কোলাকুলি করার রীতি নেই। সৌদিরা সাধারণত গালে গাল মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এর মাধ্যমে তারা ঈদের আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেন। ঈদের দিনে ছোট বড় সবাই পরেন সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক জোব্বা। এই পোশাক পরেই তারা ঈদের নামাজ ও বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দেন। খাবারের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। যেখানে এশিয়ার অনেক দেশে আলাদা আলাদা থালায় খাবার খাওয়ার প্রচলন আছে, সেখানে সৌদি নাগরিকরা একসঙ্গে বড় থালায় বসে খাবার খান। এই খাবারের নাম খেপসা বা কাপসা, যা সৌদি আরবের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রধান জাতীয় খাবার। সুগন্ধি বাসমতি চাল, মশলা, সবজি এবং মুরগি, খাসি কিংবা উটের মাংস দিয়ে তৈরি এই খাবার সাধারণত বড় একটি থালায় পরিবেশন করা হয়। স্থানীয় ভাষায় এই থালাকে বলা হয় সানিয়া বা সাহান। একসঙ্গে বসে এই খাবার খাওয়ার প্রথা সৌদিদের ঐক্য ও আত্মীয়তার প্রতীক হিসেবে বিবেচিত। খেপসা খাওয়ারও রয়েছে নির্দিষ্ট নিয়ম। সবাই থালার এক পাশ থেকে খেতে শুরু করেন এবং ধীরে ধীরে সামনে এগিয়ে অন্য পাশে যান। ঈদের দিন সৌদি পরিবারের ঘরে ঘরে এই খাবার তৈরি করা হয়, যা তাদের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। সৌদি সরকারের পক্ষ থেকে ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারে। চন্দ্রা, নিউজ 24। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। এই ঈদ উপলক্ষে ঈদ উল ফিতরে আমি প্রিয় দেশবাসীকে, ভাই বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুশ আমদেদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি। এক মাসের সিয়াম সাধনায় আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলো ঝরিয়ে দিন। আমাদেরকে রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাবান্দীদের মধ্যে শামিল করে নিন। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের থেকে জাহান্নাম দূরে সরিয়ে দিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী, দক্ষিণের নায়েবে আমির সহ বিভিন্ন সারির নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। মিছিলের আগে দলটির নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। এ সময় তারা 30 দিনের পবিত্র মাহে রমজানের ত্যাগ ও মহত্বকে ধারণ করে সবাইকে জীবন ধারণের আহ্বান জানান। জনগণ যে সংস্কারের লক্ষ্যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, এনসিপি তার বাস্তবায়ন চায়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর রবীন্দ্র সরোবরে চাঁদ রাতের সন্ধ্যায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান কাওয়ালির বিরতিতে ঈদের শুভেচ্ছা জানান এনসিপির এই নেতা। 3 দিন ব্যাপী এই ঈদ উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি ঈদ উৎসব বাস্তবায়ন কমিটি। আয়োজনে অংশ নেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সহ অন্যান্য নেতাকর্মীরা।
আপনারা সবাই গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন। বাংলাদেশের 70% মানুষ হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন। ইনশাআল্লাহ যেই হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিয়েছেন, আমরা সেই হ্যাঁ বাস্তবায়ন চাই কিনা? আমরা সেই সংস্কার বাস্তবায়ন চাই, সেই জুলাই সনদ বাস্তবায়ন চাই। ইনশাআল্লাহ সংস্কার বাস্তবায়নের জন্য, বিচারের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহতের 8 দিন পর ফিরল মোশাররফ হোসেনের নিথর দেহ। শুক্রবার সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বলেন, স্বজন হারানো পরিবারের পাশে থাকবে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনায় এ পর্যন্ত 5 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি জমিয়েছিলেন মোশাররফ হোসেন। চোখে অনেক আশা ও স্বপ্ন ছিল তার। যে মানুষটির ঈদে বাড়িতে ফেরা নিয়ে সবার মুখ থাকত হাস্যোজ্জ্বল, আজ তিনি ফিরলেন কফিনবন্দি হয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফকে বহনকারী বিমানটি দেশের মাটিতে নামে শুক্রবার সকালে। নিথর দেহ নিতে আসা স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। সারাদিন কাজের পরে যখন রাতে ওনাদের ক্যাম্পে ছিল, ওইখানে মিসাইল এসে আহত হয়, প্রথমে আহত হয়, চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যায়। সুখের আশায় গেছিল, কিন্তু হয়তো সুখ সইল না, আল্লাহ আমাদেরকে এই সুখটা দিল না, সেই সুখটা কেড়ে নিল। বড় বাচ্চাটা নবম শ্রেণী নিতে পারে, ছোট যে বাচ্চাটা সে শিশু প্রথম শ্রেণী নিতে পারে, এমনকি চলার মতো ওনার এবিলিটি নাই। পরিবারের কাছে মোশাররফের দেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বলেন, মরদেহ বহনের সব খরচ দিচ্ছে সরকার। এখন সাময়িকভাবে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের ফ্যামিলি মেম্বার কতজন কারা আছে, উত্তরাধিকারী কারা আছে, সেটা দেখে আমাদের সংশ্লিষ্ট সংসদ সদস্যরাও আছেন, সবাই মিলে আমরা এটা সমাধান করব। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার। আমরা যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সে ব্যবস্থা আমরা করছি, এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি। গত 4 মার্চ একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান মোশাররফ। সৌদি আরবের আল খারাজ এলাকায় এই হামলা হয়। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।